আবারও চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। নতুন দিনে নতুন ভিডিও। এই তো দেখো, আমি একটু সাজুগুজু করে নিলাম। এক জায়গায় দাওয়াত ছিল, দাওয়াত খাইতে যাব। সকাল থেকেই অনেক কাজ করছি, সকাল থেকেই শুরু করছি কাজগুলা। মানে সকালে না উঠলে এই ঘরের কাজ, যেহেতু কাজের মানুষ নাই, সেইখানে আমাকে কাজ করতে হবে। সেখানে সকালে শুয়ে সময় নষ্ট করা মানে অনেক কিছু। একটু সময় পার হয়ে গেলে কাজের জন্যে যদি একটু সময় পার করি বসে থেকে, তাহলে অনেকটা সময় বিফলে যায়, নষ্ট হয়ে যায় সময় তো আর আমাদের জন্য থেমে থাকে না। বসে থাকলেও আমাদের জন্য থেমে থাকবে না। কাজগুলা তো সবসময়ের কাজ সবসময় করতেই হবে। এই তো এই যে এখানে আমি ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে মোছা দিয়ে নিতেছিলাম। পুরা ঘর ঝাড়ু দিয়ে তারপরে মোছা দেওয়া অনেকটা কষ্টের ব্যাপার। তারপরেও এই তো সব করে নিছি, যে মোছা দিছি। তারপরে আর সকালে গোসল করে তারপরে একটু নাস্তা করছি। সকালবেলা নাস্তাও করি নাই, সকালে উঠে ঘর ঝাড়ু দেওয়া শুরু করে দিছি। কাজগুলা তো করতে হবে। তারপরে আর কি, এই সব তো আর নিয়ে বসে থাকা যায় না। সব কাজ বসে আছে আমার জন্যে, আমার দিকে তাকিয়ে আছে কাজগুলা, যে আমাকে করো। এই তো কাজের মানুষ নাই যেহেতু, সেইখানে যে অস্থির হয়ে গেছিলাম একদম। কি অবস্থা, গরমে অস্থির হয়ে গেছিলাম। তারপরে ঘর মোছা শেষে এই তো চলে আসলাম। একটু কয়েকটা প্লেট বের হয়েছে, ওই রাত্রেই ছিল। রাত্রে আর গরমের জন্যে ধুই করি নাই। সকালে চিন্তা করলাম যে কয়েকটা তারপরে সকালে ধোয়া যাবে, সকালের জন্য রেখে দিছি। সকালে যেহেতু উঠে আমার কাজ করে সব হয়রানি হয়ে তারপরে গোসল করে দাওয়াত খাইতে যাব এক জায়গায়। এই যে প্রথমে দেখিয়ে দিলাম একটু সাজগুজ করা, দাওয়াত খাইতে যাব। এই সব কাজগুলা করে নিছি তাড়াহুড়া করে। তারপরে গোসল করার পরে এই তো যে প্লেট কয়েকটা মেজে তারপরে নাস্তা করব। নাস্তাও করি নাই, নাস্তা করে অনেক সময় শুয়েছিলাম, অস্থির হয়ে গেছিলাম। আর বিকেলবেলা দেখি ঘর মোছা ঝাড়ু দিছি, এজন্যে হাতে ব্যথা হয়েছিল। হাতে ব্যথা হওয়াতে রাত্রে যে রুটি বানাবো, বানানোর সাহস পাই নাই, যে হাতে ডলা দিতে পারবো না। পরের দিনের জন্য রুটি বানানোটা রেখে দিলাম। অনেকটা কাজ তারপরেও করে নিছি। আর কি, দুপুরে রান্না ছিল না, খাওয়া দাওয়ার অন্য জায়গায় আয়োজন ছিল, এই জন্যে দুপুরের রান্নাটা ছিল না। এই জন্যে একটু সাহস করে ঘর মোছাটা দিছি। আর না হলে আমি দুইটা করে রুম, যদি কাজের লোক না থাকে তাহলে আমি দুইটা করে রুম আমি মোছা দিই। এইভাবে মোছা দিই আমার শরীরে যাতে কষ্ট না হয়, এইভাবে আমি শরীরের জন্যে আর কি কষ্ট করে দুই দিনে মোছা দিয়ে নিই। এই তো প্লেটগুলো আমার ধোয়া হয়ে গেছে, এখন এই যে রেখে দিতেছি। সারাদিনে ওইগুলা আজ ময়লা হবে না, সুন্দর করে গুছিয়ে রেখে দিতেছি। ময়লা না হইলে, ধোয়ার পরে যদি ময়লা না হয় অনেক ভালো লাগে, তাই না? এইগুলোতে আবার বের করে খাওয়া হবে, আবার নোংরা হবে, আবার ধোও। এই তো সারাদিন এই কাজগুলাই করতে হয়। এ কাজ ছাড়া তো আর কাজ নাই। কি আর করা, শুয়ে বসে থাকে আর কত শুয়ে বসে থাকা যায়। তারপরে তো এইগুলা করতেই হবে। কেউ আর থাকলে না হয়, শুয়ে থাকলে কাজে লাগবে, যে আমি শুয়ে রইলাম, উঠে আর এগুলা করতে হবে না। আমার কাজের লোক চলে গেছে, এই তো ঈদ খাওয়ার জন্যে। ঈদ খাওয়া হয়ও না তাদের, এত ছুটি কাটাইতে পারে। একজন তো 2 মাস ধরে ছুটি কাটাইতেছে। আরেকটা মেয়ে যে কাজ করতো, ওই মেয়েটাও আবার চলে গেছে দেশের বাড়িতে ঈদের পরের দিন। ঈদের আগের থেকেই 2 দিন আগে থেকে কাজ বাড়তেছে। নিজের বাসায় তো কাজ করতে হয়, এই জন্যে বলে যে আমার বাসায় অনেক কাজ, আমি কয়েকদিন ছুটি নেব। এই তো এইভাবে আমাকে বিপদে ফেলে চলে গেছে। তারপর তাকে দিয়ে একদিন আগে ঘর মুছিয়ে রাখছিলাম, তারপরে যে ঘরটা আমি নিজে মুছা দিলাম। আবার কাজের লোকের চাইতে আমি পরিষ্কার করে মুছা দিছি। যদিও একটু কষ্ট হয়েছে, তারপরেও সুন্দর হয়েছে মুছা দেওয়া, পরিষ্কার লাগতেছে। কাজের লোকে মুছা দেয়, তারপরের দিনই আবার সেই নোংরাই দেখা যায়।
ভালো করে মোছা দেয় না কেউ, নিজের মনে করে না তো। আর আমরা তো মানে শরীর যতই ক্ষয় হোক তারপরে মানে সব কিছু পরিষ্কার হওয়া লাগবে, সুন্দর হওয়া লাগবে, পারফেক্ট হওয়া লাগবে। সংসারের কাজ যেহেতু আমার সংসার, আমার তো সব কিছু দেখে শুনে রাখতে হবে, কেউ তো দেখে দেবে না। তারপরে এই যে একটু চা করার জন্য চলে আসলাম, প্লেট মাজা ঘষা করে। চুলাটাও অনেক নোংরা হয়ে আসছিল, সেই যে আমি ঈদের পরে একদিন পরে যে মোছা দিছিলাম, তারপরে চলে গেছিলাম বাপের বাড়িতে নাইর খেয়ে আসলাম অনেক আরামে, গরম লাগে নাই, ফ্যানের নিচে বসে থেকে খালি শুধু খাবার হয়েছে আর খাইছি। এই তো আমরা যে দুপুরে রওনা দিলাম। এইখানে সামনে এই যে বিয়ের আয়োজন আমাদের বাসার সামনে, এখানে দিয়ে আমরা যে চলে গেলাম। এইখানে আমাদের নিয়ে বসিয়ে দিল, তা এমন জায়গায় বসাইছে মানে বলতে পারবো না যে কি অবস্থা, তাড়াহুড়া করে শুধু খাইছি। এই তো আমাদের প্লেট, এই যে মেয়ের প্লেট উল্টা করছিল, ভাপ্তা করে নিছে। প্রথমে ডিম দিল, ওই যে পোলাওর সাথে ডিম দিল, তারপরে মেয়ের ডিম নিল না, ছেলেও যে সামনে বসছে, ছেলেও যে ডিম নেবে না, ডিম খায় না এরা। আমি আবার নিলাম, আমার আবার ডিমটা খাইতে ইচ্ছা করলো, এই জন্যে যে এইখানে আবার কোক দিছে, মজো দিছে, আবার পানির বোতল দিছে খাওয়ার জন্যে। শেষে যে দই নিছিলাম, দই তো তাড়াহুড়া করে খাইয়ে এই যে শেষ দিয়ে তাড়াহুড়া করে চলে আইছি। এখানে আমি মানে বেশি সময় বসে থাকতে পারি নাই, ফ্যান ছিল না, গরমের মধ্যে বসে আসছিলাম। এই তো এইখানে যে প্রেজেন্ট মানে যে গিফটগুলা দেয় সে এখানে বসছে, এখানে লিখতেছে, আর কে কী দিল ওইগুলা লিখতেছে। এখানে খাবার দাবারের ব্যবস্থা, আমাদের পাড়া মানে বিয়ের অনুষ্ঠানে যে এখানে একটু দাওয়াত খাইতে এসেছিলাম। এই যে এটা হচ্ছে মেয়ের বাসা চলে গেছিলাম মেয়েকে দেখার জন্যে, তা মেয়ে ছিল না বলে ক্যামেরা ধরি নাই, আর সবার সামনে ক্যামেরা ধরি নাই। সবার ক্যামেরা ধরে নিলে পাড়ার লোক যদি কিছু মনে করে, এই জন্যে আর ক্যামেরা ধরি নাই। এটা হচ্ছে গিয়ে রাত্রে, আমরা তো দুপুরে বিয়ে খাইলাম, বিকেলবেলা আর কি খাবো, তখন এই যে খিচুড়ি রান্না করে নিলাম, একটু আতপ চালের খিচুড়ি রান্না করে নিলাম। আর গরু মাংস ছিল, মুরগির মাংস ছিল ফ্রিজে, ওগুলা বের করে নিছি। আর তেমন একটা খাবার দাবারের ঝামেলা ছিল না। ঈদের পরে যে যদি গরু মাংস রান্না করা ফ্রিজে থাকে অতটা ঝামেলাও হয় না, শুধু ডাল রান্না করো আর গরু মাংস বের করো, খাও। এই তো রান্না করে রেখে দিলে এইটা একটা সুবিধা হয়। মানে চলে গেছিলাম বাপের বাড়ি এই উদ্দেশ্য করে, এই যে ঈদের পরে চলে যাব, তখন আইসা নিয়ে কি আবার রান্না করব, একটু মাংস রেখে দিই, আইসা নিয়ে মাংস দিয়ে খাওয়া হবে। জানি না তো যে আবার বিয়ের দাওয়াত হয়েছে, পরে যে বাবুর বাবা বলল যে বিয়ের দাওয়াত হয়েছে, বিয়ের সবাইকে দাওয়াত দিছে, দাওয়াত খেতে হবে। এই তো এই শেষ পর্যায়ে চলে আসছি আমি। আজকে এই পর্যন্তই ছিল আমার ভিডিওটা। ভালো থাকো, সুস্থ থাকো, আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে। সবাইকে আসসালামু আলাইকুম। নতুন ভিডিওর আমন্ত্রণ জানিয়ে শেষ দিতেছি এইখানে। নতুন কোনো ভাই ও বোন হইলে আমার পাশে থেকে যেও ভালোবাসা দিয়ে, আর পুরা ভিডিওটা দেখো, দেখলে ভালো লাগতে পারে। আজকে এই পর্যন্ত।